কাশ্মীর থেকে আসছে না বাংলাদেশে তৈরি হয়? অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে এটার গুণে ময়দা তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন গুণে নেবো। আপনি আমার কাছে বিক্রি করবেন না? করবেন তো? তার মানে আপনার নাম কি? মোহাম্মদ আরমান হোসেন। আপনার বয়স কত আনুমানিক? 20 বছর। তাহলে 18 বছর হলেই তো আপনি দায়িত্বশীল হয়ে গেছে, তাই না? বাংলাদেশের নাগরিক এখন। এই হলুদের গুঁড়া আর কি কি গুঁড়া দেখতেছি আমরা এখানে? মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। আপনার এখানে বাটি আছে না? বাটি আছে? নিয়ে আসেন, একটা বাটি নিয়ে আসেন তো। আর একটু পানি নিয়ে আসেন। বাটি প্লেট বাটি। হ্যাঁ, আর একটু পানি নিয়ে আসেন এখানে। হ্যাঁ, আচ্ছা, আপনি এক কাজ করেন, হলুদের গুঁড়াটা নিয়ে আসেন, একটু নেন, অল্প একটু নিয়ে আসেন। হলুদের গুঁড়া নিয়ে আসেন, এইখান থেকে নেবেন। বিক্রি তো করতেছেন এইখান থেকে, তাই না? হলুদের কোনটা? ওইটা? এটাও আছে। এতগুলো দেবেন, দেন। ওকে, ঠিক আছে। আপনি পানি দেন, এখানে একটু পানি দেন তো দেখি। এখানে একটু পানি ঢেলে দেন। ঠিক আছে। এখন একটু কি করতে হবে? গোলা দিবেন আপনি কিছু দিয়ে, কাঠি দিয়ে। ওইটা দিয়ে গোলায় দেন। হ্যাঁ, ওইটা দিয়ে দেন। আস্তে আস্তে পড়েন। ঠিক আছে, রাখেন। হ্যাঁ, নিচে নাকি থাকে ওই স্তর হলুদের গুণের মধ্যে। আচ্ছা, নিচে একটা কালো কি যেন, কাছে আসেন আপনি। আচ্ছা, মনে করেন উপরে স্তরের যে রংটা, ভিতরের রং কোনো অন্যরকম, কারণ কি? ফিনিশিং হয় নাই। আলহামদুলিল্লাহ, মাছ করা লাগবে। আচ্ছা, আমরা একটু ফেলে দেবো। কোথায় ফেলে দেবো এটা? ফেলে দেবো, সমস্যা নেই। উপরের অংশ খুব চমৎকার, তাই না রংটা? আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার। ওই যে কানের লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে, নড়েন না, আলাদা করে দিই। আর একটু পানি দেন। পানির কালারটা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরে ঠিক আছে। হলুদ দেখবো এবং মরিচ দেখবো, দুটাতেই। আপনি নাকি ইটের খোয়া আছে না, 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। কোথায় হয় এটা? এখনো শুরু করেননি? কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে এটার গুণে ময়দা তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন। ময়দাও যদি দেন, এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280, 300 টাকা কেজি। আর ময়দা কেজি কত টাকা? 60 টাকা কেজি। তাহলে তো অনেক লাভ হচ্ছে। আচ্ছা, ময়দা যদি দেন তবু ক্ষতি হচ্ছে না, স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে। বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে, কালারই হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। পরীক্ষা করে কি মনে হলো? না, আমরা উপরের কালার একটু ভিন্নতা পাচ্ছি। দেখি একটু ফেলে দিই উপরের অংশ। নিচের অংশ কি খবর? আপনি আমাদের সাথে থাকেন। আরেকটা বাটি দেন, তাহলে তো ভালো হতো। বাটি নাই? আরেকটা বাটি আছে? বাটি আছে। এখানে দিব? ফাঁকা আছে। বাটি দেবে। একটু দেখেন, স্তরটা আলাদা হয়েছে। দেখি।
আরে চাপ দিয়ে তো পড়ে যাবো। একটু হ্যাঁ আপনি দেখেন তো ওই যে নিচে হলুদের গুলো তো এমন হওয়ার কথা না, মানে ভালো হয়ে গেছে, ময়দা ময়দা। বলেন এই বিষয়ে ব্যাখ্যা কি আপনার? ওরা তাহলে কালসে থাকবে তো ওরা তো মানে সবগুলো তারা হয় না ওরা যে চুল কাজে উপরে চামড়াগুলো থাকবে ওরা তো কালসা হয় একটু ভিতরে তো উঠতে হয় না। আমি একটু হাতই দিলাম না, তবে এখানে ইটের খোয়া দিলে বোঝা যাচ্ছে সেটি নেই, আর না বলে নাই ইটের খোয়াটা নেই। এটাতে মনে হয় ইটের খোদাই না, দেখ হলো মরিচে। হ্যাঁ সেটাও আমরা এটা দেখবো, দেখো এর একটু ময়দা, ধুয়ে দেন এটা মরিচ। দেখি। এটাতে যদি ময়দা দেন সেটা আমি এখন ধরতে পারছি না, কিন্তু ইটের খোয়াটা নেই, এটা ফেলে দেন দিয়ে ধুয়ে। এবার আমরা নিব হচ্ছে বাক্স থাকলে বাক্স করেন না, যদি বলো। সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না। আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো। দুই রকম কালার পেলাম কেন বলেন? আর যে ইন্ডিয়ান তেলাটা আছে ওটা মিলানো আর ওই যে দেশিটা দুটো মিলে ভাঙা হয়ে আছে এই জন্য দুই কালার হতে পারে। ইন্ডিয়ানটা আবার দেশিটা। ইন্ডিয়ানটা একটু লাল বেশি আর দেশি কম, আর দেশিটা হলো যে লাল কম হয়, হ্যাঁ। কাস্টমার পছন্দ হয় না সেজন্য। তা আপনি আলাদা একসাথে করেন কেন, আলাদা করেন না কেন? তাহলে কেউ সবাই তো আর জাল খাইতে পারে না, কেউ জাল কম খায় হ্যাঁ কেউ বেশি খায়। ফিনিশিং হোক, সমস্যা নেই। আমাদের কনসার্ন, আমরা কনসার্ন, আমার উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে। তার মানে কি আটা দিয়েছেন, আটা দেওয়া হয় না, মরিচ দুটো, অল্প দিয়েছেন? আটা নাই কোনো, মরিচ দেওয়া দুই রকমের মরিচ, দেশ আর ইন্ডিয়ানটা দুইটাই। বিক্রি করেন কি বলে? মানে আমরা দুইটা মিক্স করেই ভাঙানো এই এই কথা বলেন, দুটো মিক্সিং করে বিক্রি করেন। বলে থাক না, ঠিক আছে। আচ্ছা, এই মরিচের গুণে কয় পদের আছে এখানে? মানে দুইটা আছে। এইখানে একটা আর ওই মাথায় একটা। এইটার নাম কি আর ওইটার নাম কি? হ্যাঁ আমরা বলি ইন্ডিয়ানটা দেশটা ভাঙানোর ডাইরেক্ট মিষ্টি মরিচ, জাল কম, জাল বেশি। এটা মিষ্টি মরিচ, ওইটা একটু কালার বেশি, ওইটাই। ওরা কোন দেশের? আর আমার কাশ্মীরি মরিচটা কাশ্মীর। যা লাল বেশি হয়, কাশ্মীর থেকে আসছে না বাংলাদেশে তৈরি হয়? কাশ্মীরিটাই মরিচ হয়, জাল কম হয়, লাল বেশি হয়। না, ওটা কি কাশ্মীর থেকে নিয়ে আসছেন ইম্পোর্ট করে, না বাংলাদেশেই তৈরি হয় ওই মরিচটি? আর বাংলাদেশে না তো, কাশ্মীর থেকে আসে। কাশ্মীর থেকে আসে। আপনি কোথায় কোথা থেকে পেয়েছেন? আর আমরা নিয়ে আসে শ্যামবাজার থেকে। কুরাইয়ের কাশ মোমো আছে, দেখান একটু দেখি। ম্যাম বলে ধরো মাজন কাছে ম্যাম, আমার কাছে তো ম্যাম নেই। মহাজন কোথায় এখন? মাজন এখন আসে বাসায়। কখন আসবেন আপনি? আসবে আজকে সন্ধ্যা দিয়ে আসতে পারে, তা নাইটে ডিউটি করে তো সেজন্য দিয়ে থাকে না। নাইটে ডিউটি মানে এগুলো তো নাইটে খোলা থাকে নাকি? নাইটে থাকে সবসময়, সারা রাত? ডেইলি মাল ভাঙা হয় তো মানে খোলাই গেছে। রাত্রে ভাঙেন? কারণ দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জেনে ফেলবে, দিনে ভাঙে, আর রাত্রে ভাঙলে নিরাপদ। রাতে তো মেল বন্ধ হয়ে যায়, দিনে ভাঙা হয়, রাতে তো মেল খোলা থাকে না। না না, আপনি বললেন যে রাত্রে। না রাতে মাজন ডিউটি করে সে যাবে। মহাজন রাত্রে কি ডিউটি করে? রাত্রে তো দোকান খোলা থাকার কথা নয়। লোক একজন বাইরে দিয়েছে তো সেজন্য মাজন রাতে থাকে আর আমরা দিনে থাকি। আপনার বেচা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয়? দিন হয়, রাতে কম হয়। রাত্রে কম হয়। রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? সারা রাত খোলা থাকে, সারা রাত কি বিক্রি হয়? হয় কম বেশ। সারা রাত বিক্রি হয়, কিন্তু একটু সন্দেহজনক মনে হচ্ছে। উপরে গাঢ় রং ছিল, নিচে রংটা একটু লাল কমেছে। ওই যে মাইক্রোফোন আচ্ছা, এবার এটা রাখেন। নিচে রাখি, বেশি লালটা একটু দেখুন।